হ্যালো ফ্রেন্ডস, সিনেসাইনের নতুন রিভিউতে আপনাকে স্বাগতম। কিস কিস কো প্যার কারো এই মুভিটি এসেছিল 2015 সালে। 16 কোটি বাজেটের একটি মুভি। সেই মুভিটি প্রায় 72 কোটি আয় করে নিয়েছিল বক্স অফিস থেকে। আর এখানে মেন পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে কপিল শর্মা। যারা কপিল শর্মাকে চেনেন জানেন যে কমেডিয়ান হিসেবে সে এমন একটি মাত্রা ছুঁয়েছে যে আসলে ফ্যামিলি অডিয়েন্সদেরকে সে নিজের করে নিয়েছে, তাকে সবাই পছন্দ করে এবং ভারতে তার একটা নিজস্ব নামডাক রয়েছে। সেই মুভিটির সিকুয়েল কিস কিস কো প্যার কারো 2 এর ট্রেলার ড্রপ করা হয়েছে ইউটিউবে। তো ট্রেলারটি আমি দেখলাম, দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে এখানে নতুনত্বটা কি। চলুন আজকে এটা নিয়ে কথা বলা যাক। তো কনসেপ্টটা তারা অনেকটাই আগের মতো রাখার চেষ্টা করা হয়েছে। এখানে মেন ক্যারেক্টার হিসেবে কপিল শর্মা তো রয়েছেই, তার বিপরীতে অভিনয় করছে ওয়ারিনা। তো ওয়ারিনাকে আপনারা হয়তোবা অনেকেই জানেন এবং চিনেন, তবে অ্যাজ এ মডেল, নট এ হিরোইন, সে ঠিকঠাক ছিল। তো এইখানে হয়েছে কি যে গার্লফ্রেন্ড হিসেবে যখন কপিল শর্মা তাকে পছন্দ করে, তাকে বিয়ে করবে, কিন্তু কোনো একটা কারণবশত বিভিন্ন ধর্মে তাকে রূপান্তরিত হতে হয়। খালি ধর্মে রূপান্তরিত নয়, প্রত্যেক ধর্মে সে এক একজনকে বিয়ে করেছে। তো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, তিনটি ধর্মের বেস নিয়ে এখানে গল্প সামনের দিকে এগিয়ে যাবে। সবচাইতে এখানে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে কপিল শর্মার যে অ্যাক্টিং, কপিল শর্মার যে কমেডি, সেটা এখানে বেশ ভালো লেগেছে। বাট কনসেপ্ট অনেকটাই 2015 সালের মতোই আমার কাছে লেগেছে। তো ওভারঅল পুরনো যেই গল্পটি ছিল সেই গল্পের ভিতরেই এখানে ধর্মের যে বিষয়টা সেটা শুধুমাত্র অ্যাড করা হয়েছে। তো সেরকমভাবে নতুনত্ব আমি কিছু দেখিনি। কিছু কিছু জায়গায় আমার কাছে কমেডি অনেকটাই ফ্যাকাশে মনে হয়েছে। বাট এই মুভিটা যখন এটা রিলিজ করা হবে 12 ডিসেম্বর, তখন হয়তোবা মুভিতে সেই ধরনের একটা ফিল দিবে যেটা আসলে কমেডি মুভিতে প্রয়োজন। রিসেন্টলি যত কমেডি মুভি এসেছে সেগুলি দর্শকদেরকে সেরকমভাবে হাসাতে পারেনি। এই ট্রেলার কাটটিও অনেকটাই আমার কাছে এভারেজ মনে হয়েছে। তবে কপিল শর্মা যেহেতু এখানে রয়েছে, সে চাইবে যে ফ্যামিলি অডিয়েন্সদেরকে একটা হাস্যরসিক একটা ফিল্ম, যেই মুভিটি দেখার পরে মানুষ হাসবে, এই ধরনের বিষয়টা রাখার। যদি এটা হয় তাহলে তো খুবই ভালো। আর একটা জিনিস যে 2015 সালের যে মুভিটি এসেছিল কিস কিস কো প্যার কারো, সেখানে আব্বাস মুস্তান ছিল ডাইরেক্টর। এখানে ডাইরেক্টর চেঞ্জ হয়েছে। এখানে অনুকাল গোস্বামী কী ধরনের সিনেমাটোগ্রাফি বা স্ক্রিন প্লে দেয় সেটা এখন দেখার বিষয়। বাদ বাকি দর্শকরা যদি রোমান্স কমেডি মুভি দেখতে পছন্দ করে তাহলে অবশ্যই এই মুভিটা দেখতে পারে। যারা কপিল শর্মার ফ্যান রয়েছে, যেহেতু সে একটা বড় মাপের কমেডিয়ান, তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে ভারতে, তারা চাইলেও এই মুভিটিকে দেখতে পারে। আদার্স যে সকল ক্যারেক্টারগুলি রয়েছে তারা কাস্ট হিসাবে খুব একটা পরিচিত মুখ নয়, তাদেরকে কাস্ট করার পরেও সেই ধরনের ভালগারিটি বা সেই ধরনের ক্রিঞ্জ বিষয় এখানে হয়তোবা মুভিতে থাকবে না। তো ওভারঅল কনসেপ্টটা সেই লেভেলের আমার কাছে মনে হয়নি। বাট যদি মুভিতে সেই বিষয়টাকে ছাপিয়ে যায়, মুভির গল্প এরকমভাবে এগিয়ে নেওয়া হয় যে ধর্মীয় বিষয়গুলিতে যে ধরনের ট্রান্সফরমেশন প্রয়োজন সেই ধরনের কমেডি যদি দেওয়া থাকে, তাহলে কনসেপ্ট ভালো লাগতে পারে। তো আগের মুভিতে যেই সাইনটি ছিল, যে ইউনিক সিনটা ছিল যে সে টাটা দিচ্ছে এবং 3 বউ 3টি ফ্ল্যাটে তাকে বিদায় জানাচ্ছে, এই সিনটি এখানেও রাখা হয়েছে। এটা এপিক ছিল, ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানে বলার রয়েছে যে কপিল শর্মা একটি শো করে, সেই স্ট্যান্ড আপ কমেডিকে একটা নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। তো সেদিক থেকে অনেক ফ্যামিলি অডিয়েন্স চাইবে যে এই মুভিটি একটা ভালো মুভি হোক, এবং কপিল শর্মা নিজেও চাইবে যে নিজের যে শোটি নেটফ্লিক্সে নিয়ে আসা হয় সেখানে সেটার প্রমোশন করবে। প্রত্যেকটা নায়ক নায়িকাই তাদের মুভির প্রমোশন করার জন্য এখানে এসে থাকে। তো সেদিক থেকে কপিল শর্মা এই সুযোগটাও হয়তোবা ছাড়বে না এবং নিজের মুভি সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি আমাদের সামনে তুলে ধরবে। তো ওভারঅল যদি এই মুভিটির কনসেপ্ট ভালো হয় তাহলে সেটা ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ভালো হবে। কেননা এবছর যে ধরনের কমেডি মুভিগুলো এসেছে, গ্র্যান্ড মাস্তি 4 বা কাপকাপালি, সেগুলো দর্শকদের সাথে সুন্দরভাবে কানেক্ট হতে পারেনি। যদি এই মুভিটা কানেক্ট হতে পারে তো প্রপার কমেডি মুভি হিসেবে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। এখন দেখার বিষয় প্রথম পর্বের মতো এটা কি অল্প বাজেটের মুভি হিসেবে একটা বড় ধরনের ধামাকা দিতে পারে কি না, শুধুমাত্র মুভিটি রিলিজের পরেই আমরা এটা বুঝতে পারবো। তো বন্ধুরা, ট্রেলারটি আপনি দেখে থাকলে আপনার কাছে কেমন মনে হয়েছে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে বন্ধু, যদি রিভিউটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।